তোমরা কি হাদিস শরীফটা শোনা নাই? মান সাব্বা আলিয়ান ফাকাত সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সে আমাকে গালি দিল। তোমরা খুতবার মধ্যে মাওলা আলীকে গালি দেওয়া চালু করেছো, এটাই তো রাসূলকে গালি দেওয়া হবে। মুয়াবিয়া কি চালু করেছিল? অনেক উপরে চালু করেছে। তার মধ্যে একটা হলো জুমার খুতবায় সে তার লোকদেরকে মানিয়ে করে আদেশ জারি করেছিল যে প্রত্যেক খুতবায় মাওলা আলীকে গালি দিতে হবে। আর হাদিস শরীফ কি বলতেছে? সাহাবায়ে কেরামের একটা গ্রুপ তখন মা সালমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের মায়ের কাছে, উম্মাহাতুল মুমিনিনের কাছে যখন গেলেন, তখন তিনি ক্রুদ্ধ সাহাবায়ে কেরামের কাছে। সাথে উনি দেখলেন যে খুব উত্তেজিত, ক্রুদ্ধ, আমাদের মা ক্রুদ্ধ ওনাদের সাথে। ওনারা বললেন, মা কি হয়েছে? আপনি আমাদের উপর রাগ করেছেন কেন? বললেন, তোমরা তো এখন আল্লাহ রাসূলকে গালি দেওয়া শুরু করেছো। তখন ওরা বললেন, মাশাআল্লাহ নাউযুবিল্লাহ, আমরা আল্লাহ রাসূলকে গালি দিব? আমরা রাসূলের জন্য প্রাণ কোরবান, এটা কিভাবে হবে? মা আপনি কেন এটা বলছেন? তখন তিনি বলবেন, তোমরা কি হাদিস শরীফটা শোনা নাই? মান সাব্বা আলিয়ান ফাকাত সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সে আমাকে গালি দিল। তোমরা খুতবার মধ্যে মাওলা আলীকে গালি দেওয়া চালু করেছো, এটাই তো রাসূলকে গালি দেওয়া। তখন সাহাবায়ে কেরাম মাথা নিচু করে বসে আছেন যে মা আমরা সেটা করছি না, মুয়াবিয়া সেটা করছেন, এবং আমরা সেটা যারা প্রতিবাদ করেছে তাদেরকে সে হত্যা করতেছে। হ্যাঁ, আজার বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুতবার মুয়াবিয়াকে গালি মুয়াবিয়া যখন মাওলা আলীকে গালি দিচ্ছেন, মুয়াবিয়া তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি প্রতিবাদ করলেন। এর প্রতি উত্তরে মুয়াবিয়া কি করেছে? আজার বিন আদি রাদিয়াল্লাহু তাআলা এবং তার সাথে 7 জন সাহাবী যারা মাওলা আলীকে গালি দেওয়ার প্রতিবাদ করেছেন, তাদেরকে সে জীবন্ত অবস্থার মধ্যে ঢুকিয়ে তারপর এইভাবে অত্যাচার করে তারপরে সে জীবন্ত কবর দিয়েছে। আজার বিন আদি রাদিয়াল্লাহু তাআলা সহ 7 জন সাহাবীকে সে জীবন্ত পুঁতে ফেলেছে। এইভাবে আরো অসংখ্য নাম জানা ইতিহাস সবকিছু মানুষের কাছে আসেও নাই, সবকিছু লিখাও হয় না। তখন তো মিডিয়া ছিল না, সংবাদপত্র ছিল না, তখন তো যোগাযোগ ছিল না, কোথায় কি হচ্ছে কেউ জানতো না। মানে এভাবে অনেক সাহাবায়ে কেরামকে, অনেক মানে হাজার হাজার সাহাবায়ে কেরামকে সে হত্যা করেছে। এবং তার পোলা, অভিশপ্ত পোলা ইয়াজিদ আলাইহিস সালাম এভাবে আসল ইসলামকে জবাই করে কবর দিয়ে এই ভুয়া ইসলাম তৈরি হয়েছে।